নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গে দু একটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ভোর থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দু একটি জেলাতে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বাকি দু একটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা কিছুটা কিন্তু এই যে দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও আবার কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে নতুন করে বৃষ্টি চলে আসার একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গের পাশাপাশি আসামের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত আসামের এই গুয়াহাটি, শিলং, গোলপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি টুরা সংলগ্ন এলাকাও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। মূলত উড়িষ্যা সংলগ্ন উড়িষ্যা সংলগ্ন বালাসরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু বৃষ্টির পরিমাণটা আমাদের পশ্চিম দিকে জেলাগুলিতে না আসারই সম্ভাবনা বেশি। উড়িষ্যার এই বারিপদ, বালাসর এই সংলগ্ন এলাকা মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে কুয়াশার ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কুয়াশা মোড়ে তাহলে দেখতে পাচ্ছি দেখুন কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গে হতে পারে পশ্চিম দিকের জেলায় এবং কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুমকা, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দেখুন বর্ধমানে উপরের দিকের মূলত বোলপুর, কাটোয়া, ঘুষখোরা, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশা থাকার ফলে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই দুটি জায়গাতেও কিন্তু মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব, সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত দেখুন কাটোয়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বেশ ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই মতো সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তীকালে দেখে নেব শুক্রবার 30 তারিখ কেমন কী সম্ভাবনা। দেখুন শুক্রবার 30 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গাতে সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বাঁকুড়া সংলগ্ন এলাকায় বেশ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং উপকূলবর্তী জায়গার দিকে বেশ ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবনে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সকাল থেকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের বেলদা এবং খড়গপুর, বালিচক এদিকে যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও সকাল থেকে মেঘলা আকাশ ঘন কুয়াশা থাকতে পারে এবং বেলা গড়ার সাথে সাথে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু থাকবে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু কুয়াশা থাকার একটা দাপট থাকছে। কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে সকাল থেকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন, তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। তাপমাত্রা কিন্তু একই রকমভাবে থাকতে পারে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকে দেখুন খড়গপুর
খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া সমস্ত জায়গাতে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। কলকাতা দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, রঘুনাথপুর এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়া সংলগ্ন এলাকায় তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি, বিশেষ করে কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বোলপুর, গুসকরার দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 1 ফেব্রুয়ারি দেখুন তেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 1 ফেব্রুয়ারি যদি আমরা দেখি কুয়াশার কেমন কি দাপট। 1 ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং ওপরের দিকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় নলাটি, দুমকা, রামপুরহাট সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি 1 ফেব্রুয়ারি রবিবার দেখুন কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 1 ডিগ্রি কমে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জেলা এলাকায় তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় নতুন করে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি কমে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আরামবাগ, চন্দননগরের দিকে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন পাশাপাশি পুরুলিয়ার দিকে তাপমাত্রাও 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া, বীরভূম এবং পাশাপাশি দুর্গাপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন বর্ধমানের উপরের দিকে বিশেষ করে সিউড়ি, বোলপুর, গুসকরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং 1 ফেব্রুয়ারি থেকে বিশেষ করে দুমকা, নলহাটি অর্থাৎ দেখুন ওপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে আবারও নতুন করে 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে তাপমাত্রা আবারও নতুন করে নেমে 12 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দেখুন যদি আমরা মোটামুটি 10 তারিখ করে দেখি কেমন কি তাপমাত্রা থাকবে এবং কুয়াশার কেমন কি সম্ভাবনা। দেখুন মঙ্গলবার 10 তারিখ সকাল থেকে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দেখুন এই যে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া পরিষ্কার থাকবে। তাপমাত্রা মোটামুটি দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আরামবাগ, চন্দননগর, কোলাঘাটের দিকে 16 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর এখানে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে তাপমাত্রা বিশেষ করে কাটোয়া, বোলপুর, গুসকরার দিকে 13 এবং বর্ধমান, নদিয়ার দিকে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং বিশেষ করে দেখুন সিউড়ি সংলগ্ন এলাকায় তাপমাত্রার ঘর প্রায় 15 ডিগ্রিতে ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটির দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি এবং মুর্শিদাবাদের দিকে প্রায় 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।